আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ইদানিং আমাদের চারপাশে অনেকের পরিবারেই দেখা যায় তুচ্ছ কারণে ঝগড়াঝাঁটি বা মারামারি লেগে থাকে। ইসলাম কি এ ব্যাপারে আমাদের কোনো দিক নির্দেশনা দেয়? ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। জি আবদুল্লাহ সাহেব, ইসলাম শান্তি ও ঐক্যের ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি প্রকৃত কুস্তিগীর নয় যে কুস্তিতে অন্যকে আছাড় দেয়, বরং প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী 6114। পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ মিটিয়ে ফেলা অত্যন্ত সওয়াবের কাজ। কিন্তু হুজুর, অনেক সময় তো দেখা যায় কেউ একজন ভুল করছে না, তবুও তাকে অন্যায়ভাবে সহ্য করতে হচ্ছে। সেক্ষেত্রে কি চুপ থাকাটা দুর্বলতা নয়? একদমই না, বরং বিবাদ এড়াতে ধৈর্য ধরা মহত্বের পরিচয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বিবাদ মিটিয়ে ফেলার তাগিদ দিয়েছেন। সামান্য ছাড় দিলে যদি একটি পরিবারে শান্তি ফিরে আসে, তবে আল্লাহর কাছে সেই ব্যক্তির মর্যাদা অনেক বেড়ে যায়। আচ্ছা, তাহলে যদি মান অভিমান দীর্ঘ হয়, সেটা মিটিয়ে ফেলার সর্বোত্তম উপায় কি? উত্তম উপায় হলো নিজে এগিয়ে গিয়ে কথা বলা এবং সালাম প্রদান করা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিমের জন্য তার ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা বৈধ নয়, আর তাদের দুজনের মধ্যে সেই উত্তম যে আগে সালাম দেয়। জাযাকাল্লাহু খায়র ইমাম সাহেব। আল্লাহ আমাদের সবার পরিবারে শান্তি ও বরকত দান করুন এবং সব রকমের ঝগড়া থেকে দূরে রাখুন। আমিন। এই গুরুত্বপূর্ণ বার্তাটি শেয়ার করে আপনিও এই দাওয়াতি কাজে শরীক হতে পারেন।